দেখিস হ্যাঁ বন্ধুরা, শীতের সকাল, নতুন সেট আপ নিয়ে এই যে এটা হচ্ছে পুরনো সেট আপ। যে সেট আপ আমাকে অনেক পেইন দিত। হ্যাঁ, কীরকম পেইন দিত, 4 বছরের পুরাতন একটি ফ্ল্যাগশিপ মোবাইল। হ্যাঁ ভালোই, কিন্তু সমস্যা হচ্ছে মানে পুরাতন হওয়ার কারণে মানে কিছু ভিডিও, কোন ভিডিওটা সেভ নেবে আর কোন ভিডিওটা সেভ নেবে না সেটা সম্পূর্ণ ওর উপরে ডিপেন্ড করতো। তো এই ক্লিপগুলো রাখছি। স্টপ রেকর্ডিং। হ্যাঁ বন্ধ হয়েছে, দেখবি? দেখ না চলতেছে। স্টপ রেকর্ডিং। স্টপ রেকর্ডিং। এরকম না অন করুন লাগে, ভয়েস কোনো অপশন না অন করছি। আচ্ছা চালাই কতক্ষণ যায়, কারণ এটা আমার ভিউটা সোজা আছে কিনা রেসে বিষয়। যত বন্ধ যাও শীতের সকাল, একদম শীতের যে হিমেল ঠান্ডা বাতাস সেটা শরীরে দোলা দিয়ে যাচ্ছে বন্ধুরা। স্বাস্থ্য সচেতন কিছু মানুষকে দেখতে পাচ্ছি দৌড়ে আমাদের দিকে আসছে। তারা প্রতিদিনই সকালবেলা এই রাস্তায় জগিং করে থাকেন। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। উনি হচ্ছেন লিটন ভাই, একজন কেমিক্যাল ব্যবসায়ী। প্রতিদিন এই রাস্তায় উনি 21 কিলোমিটার জগিং করে থাকেন। একদমই নতুন সেট আপ নিয়ে হেলমেটে মাউন্ট করে DJI Action 5 দিয়ে এই মুহূর্তে রেকর্ডিং করছি বন্ধুরা। জানি না কেমন হবে আউটপুট। চমৎকার ফিলিংস। শীতকাল ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কিছু লোক আছে যারা বলে যে শীতকাল ভালো লাগে না, আবার গরম আসলে বলে গরমকালও ভালো লাগে না। আমার পরিচিত এক ভাইকে গতকালকে বলতে শুনেছি যে শীতকাল ভালোই লাগে, কারেন্ট বিলটা বেঁচে যায়। সোয়েটার পরে অফিসে বসেছিল সারাদিন। তো নানা মনির নানা মত। আসলে ওভারঅল আমরা যারা সাইক্লিং করি আমাদের কাছে কিন্তু শীতকাল একটা চমৎকার একটা ঋতু। আর বাংলাদেশের শীত এটা তো অস্থির একটা ওয়েদার, না শীত না গরম। আমি জানি না আমার মাউন্টটা ঠিকভাবে সেট আপ হয়েছে কিনা, নাকি আবার ক্যামেরাটা খুলে পড়ে যায়। জীবনে প্রথম অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করছি। কোনো মাইক নেই, বিল্ট ইন যেটা আছে ক্যামেরাতে মাইক, ওটা দিয়ে অডিও জানি না হচ্ছে কিনা বা কতটুকু ক্লিয়ার আসবে। ক্যামেরার ফাংশন সম্পর্কে অতটা এখনো আয়ত্তে আনতে পারিনি। সামনে যা। আচ্ছা সমস্যা না, আমি 6 দিতে আছি। কি দেবো সাথে? সাথে একটা চেন থেকে একটা আওয়াজ হইতেছে, মানে মনে হচ্ছে ঘষা খাইতেছে কোথাও। না, আমাদের জামালপুরের সাইক্লিস্ট সাদেক বাচ্চু ভাই, উনি তার চমৎকার সাইকেলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের দিকে। ওনার টার্গেট হচ্ছে লাউ এবং
গাভীর খাঁটি দুধ পারচেস করা। এছাড়াও উনি মুরগি খেতে ভালোবাসেন, দেশি মুরগি। তো মুরগি, লাউ এবং দুধ, এই তিনটি আইটেম মূলত ওনার আজকের টার্গেট। বন্ধুরা দেখতে পাচ্ছেন শব্দ দূষণ করে এগিয়ে যাচ্ছে অটোটি, কি বাজে শব্দ। দেখতে পাচ্ছেন যে যমুনা গ্রুপের নিজস্ব সম্পত্তি, অথচ যিনি এই সম্পত্তি বানিয়েছেন উনি পরপারে চলে গিয়েছিলেন করোনাকালীন সময়ে। জুডিশিয়াল অফিসার্স হাউজিং প্রকল্প যা শেষ, এটার কথাই আমাদের শ্রদ্ধেয় বাবলু কুমার স্যার হয়তোবা বলেছিলেন। শীতকালে আসলে সকালে বের হতে হতে একটু লেট হয়ে যায়। সূর্যোদয় হয়েছে আজকে 6:15। এরপরে রেডি হয়ে বের হতে হতে প্রায় 7:15 বেজে গিয়েছে। আবার গরমের সময় আর্লি বের হয়ে যায় এবং সময়টাও বেশি পাওয়া যায়, কিন্তু সময় বেশি হলে কি হবে, মাঝে মধ্যে এমন গরম, এমন রোদ ওঠে, একদম 12টা বাজিয়ে দেয়। আর শীতকালে দেখুন কি সুন্দর ঠান্ডা বাতাস শরীরে দোলা দিয়ে যাচ্ছে। ইউরোপ বা আমেরিকাতে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত, আর আমাদের দেশে মাশাআল্লাহ কি সুন্দর ওয়েদার, চমৎকার চমৎকার লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন সাইকেলিস্ট, ওনার বাড়ি হচ্ছে জামালপুর, উনি আমাদের সাদেক বচ্চু ভাই। ভাই আজকে তো খাবার নেই, খাবার সারা যেন কেমন কেমন লাগে। এই যে ভাই গত সপ্তাহে আমাদের জন্য রান্না করে নিয়ে গিয়েছিলেন হচ্ছে হাঁস, গরু, খিচুড়ি। আজকে যাচ্ছি খালি হাতে। নাস্তা করছেন? নাস্তা করছেন? আহা, আচ্ছা আসেন, আমরা তো নাস্তা করেই এসেছি, শরীরে যথেষ্ট শক্তি। একটি কলা খেয়েছেন, আমি তো দুটো ডিম, 2টি ডিম, 3টি পরোটা, আর কি খেয়েছি, আর হচ্ছে পাতাকপি দিয়ে মুরগির মাংস। বেশ শক্তপোক্ত একটা নাস্তা করে সাইক্লিং শুরু করেছি বন্ধুরা। চমৎকারভাবে আমাদের দুজন সাইক্লিস্ট এগিয়ে যাচ্ছেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের দিকে। পৌষ এবং মাঘ এই 2 মাস হিমেল হাওয়া বয়ে যায় বাংলার বুকে। চোখে সানগ্লাস পরে আছি, যার কারণে রোদটাকে ফিল হচ্ছে না। সানগ্লাসের যে সুবিধা সেটাই মনে হচ্ছে না যেন মেঘলাটে আকাশ, বাট আউট অফ সানগ্লাস তাকালে কিন্তু মনে হবে যে একদম ঝকঝকে পরিষ্কার। রোড বাইক নিয়ে যাচ্ছেন একজন সাইক্লিস্ট, রোড বাইক যার গড় গতি থাকে 30-35। আমরা যারা এমটিভি রাইড করি আমাদের গড় গতি থাকে 20। এটার কারণ হচ্ছে আমাদের এমটিভি সাইকেলের টায়ার মোটা, চাকা মোটা, যেটা রোড বাইকে অনেক চিকন চাকা থাকে, স্পিডটা ভালো পাওয়া যায়, অনেক লাইট ওয়েট। এমটিভির একটি ভালো এমটিভির ওজন হতে পারে মিনিমাম 8 কেজি থেকে ম্যাক্সিমাম কত কেজি সেটা বাংলা সাইকেল, বাংলা এমটিভি টাইপের সাইকেলে
হয়তো 18-20 কেজি পর্যন্ত হয়ে যেতে পারে। তা আমার সাইকেলের ওয়েট আছে 12.5 কেজি। আপহিল দিয়ে উঠলাম। শুক্রবারের সকাল, আজ 7ই ডিসেম্বর 2024। কর্মব্যস্ত মানুষ যারা সপ্তাহে 6 দিন বা 5 দিন অফিস করে থাকেন, তাদের ম্যাক্সিমামই হয়তো বা আজকে একটু বেলা অবধি ঘুমাবেন। তো আমি সকাল সকাল ঘুমানোর পক্ষে না। যেদিন থেকে সাইক্লিং শুরু করেছি ওই দিন থেকেই শুক্রবার মানেই হচ্ছে সাইক্লিং, শুক্রবার মানেই হচ্ছে ঈদ। ছোটোবেলায় ঈদের সময় যে আনন্দটা লাগতো, এখন কিন্তু বৃহস্পতিবারে ওই চাঁদ রাতের ফিলিংসটা পাই। খারাপ লাগে না, ভালো লাগে। মনে হয় কখন ঘুমিয়ে পড়বো, কখন সকাল হবে, কখন সাইক্লিং শুরু করব। দুটো বাচ্চা আছে, 2 মেয়ের জনক আমি। তো ওদের কারণে গতকালকে ঘুমোতে ঘুমোতে একটু লেট হয়ে গিয়েছে। ওরা দুপুরে ঘুমিয়েছিল, যার কারণে রাতে ওরা ঘুমোতে চায় না। দুষ্টুমি আর দুষ্টুমি। আর মেয়ে বাবুগুলো মনে হয় দুষ্টুমি একটু বেশিই করে। দুই বোনের সে কি দুষ্টামি। তারা ঘুমিয়েছে প্রায় রাতের 1টা বাজে। এরপরে আমি ঘুমিয়ে পড়লাম। মাত্র 3.5-4 ঘন্টা ঘুমিয়েছি, যেটা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। আমি জানি না আমার এই প্রথম শুটিংটা কেমন হচ্ছে। DJI Action 5 Pro ক্যামেরা দিয়ে এই মুহূর্তে শ্যুট করছি বন্ধুরা। আমরা এখন চলে এসেছি পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নারায়ণগঞ্জের কাছে। এখানে আর থামাথামি নাই, নো থামাথামি। আমরা ডাউন হিল থেকে নেমে যাচ্ছি। হ্যাঁ, চলেন যাই। ওই হেলিপ্যাড হয়ে যাইতে হবে। ওই যে যেখানে পিকনিক করলাম গত সপ্তাহে। সামনে হেন ভাই, সামনে হেন। ক্যামেরা যেহেতু অন আছে, ক্যামেরা যেহেতু পেয়েছি, তো ক্যামেরার সামনে যদি আমরা চরিত্র রাখতে না পারি, নায়ক ভিলেন না থাকে, তাহলে তো ভাই ক্যামেরা করে মানুষ দেখবে কি? সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখবেটা কি? দুধওয়ালার এখানে যাবেন, লাউ কিনতে যাবেন, মুরগি কিনতে যাবেন, শাপলা বিলে যাবেন, বটবৃক্ষের নিচে যাবেন। এত সময় তো আপনি পাবেন না ভাই। আজকে শুক্রবার, শীতের দিন, সময় কিভাবে যেন চলে যায়। এই সাজ্জাদ, দেখতে পাচ্ছেন বন্ধুরা নার্সারি, অসংখ্য নার্সারি আছে এই পূর্বাচল এরিয়াতে। এই আমরা একটু দেখে নেই, স্টপ, আমরা থামাই সাইক্লিংটা, একটু থামিয়ে আমরা এই ফুলের বাগানের কাছে একটু দেখে নেই আমাদের ভিডিওটা কীরকম হয়েছে। বাচ্চু ভাই আপনি দাঁড়িয়ে পড়ুন। আচ্ছা, আপনি একটা ভিডিও ধরিয়ে ওখানে এনার্জি নিতে থাকুন। হেলমেট খুলতে হবে। জানি না ভিডিও হয়েছে কিনা। হ্যাঁ, 14 মিনিট হয়ে গিয়েছে। অফ তো এটা দেই না।